হ্যালো এভরিওয়ান, ভিদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো, এখানে বলেছে কিছু টাকা 16 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো ধরি মূলধন ইকুয়ালস টু পি টাকা। ধরি মূলধন ইকুয়ালস টু পি টাকা এবং বার্ষিক সুদের হার ইকুয়ালস টু R%। তবে এখানে বলেছে যে কিছু টাকা 16 বছরের দ্বিগুণ হবে, অর্থাৎ 16 বছর পর তার সুদ হবে আসলের সমান। বলা আছে পি টাকা 16 বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ 16 বছরে পি টাকার সুদ হবে পি টাকা। ওকে, অতএব বার্ষিক R% সুদের হারে, অতএব পি টাকার বার্ষিক R% সুদের হারে 16 বছরের সুদ ইকুয়ালস টু হবে পি ইন্টু আর ইন্টু 16 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু, যদি 4 দিয়ে কাটি আমরা, তাহলে 4PR/25 এত টাকা। ওকে, অতএব প্রশ্ন অনুযায়ী 4PR ডিভাইডেড বাই 25 ইকুয়ালস টু পি, অর্থাৎ 16 বছরে তার সুদ আসলের সমান হবে, বা বোথ সাইড পি ক্যান্সেল, তাহলে 4R/25 ইকুয়ালস টু 1, বা R ইকুয়ালস টু 25/4। তো 25/4 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 6.25, অর্থাৎ বার্ষিক সুদের হার ইকুয়ালস টু 6.25%। অতএব বার্ষিক সুদের হার ইকুয়ালস টু 6.25%। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর, দেখো সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বার্ষিক সুদের হার হচ্ছে আমাদের 6.25%। ওকে, ভিদঙ্গ.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য
আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।